আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি বাড়িতে দই বানাবো। এখানটা আমার বাড়ির দেশি গরুর দুধ নিছি। এই দুধ দিয়ে আজকে আমি বাসায় দই তৈরি করব। আর এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার বাসায় আমার বাচ্চাগুলো বাড়ির তৈরি দই খায়, তো তাদের জন্য আর বিশেষ করে আমি দই বানাবো। আর এই গরমে কিন্তু বাচ্চাদের দই খুবই উপকারী শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। দই কিন্তু বাচ্চাদেরকে খুবই হেলদি রাখে। তাদের জন্য আমি আজকে আবার দই বানাবো। তো আমি কিভাবে দই বানাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাই দিব। প্রথমে আমি দুধটা এখানে ছেঁকে নিব। এখন এটা শর্ট নিয়ে গেছে, কত আর সুন্দর শর্ট। আমি গাই থেকে দুধটা দুধ দহন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। গাই শেখা তো তোমার চিনে না, দুধ দহন করে বলবা। আমাদের অঞ্চলে আমরা বলি গাই শেখা, এই জন্য আমার কথায় কথায় চলে আসতেছে গাই পুলিয়া শেখা। পুলিয়া পুলিয়া না, আমাদের গ্রামের মানুষ বলে গাই শেখা। তো এই জন্য দুধ দহন করে নিছি, আইটেম ফ্রিজে রাখছিলাম। দেখুন কি পরিমাণে শর্ট জমেছে। খাও, চাটে চাটে খাও। এটা কাঁচা তুমি তো সর খাও। এটা কাঁচা সর। কাঁচা সরে তো ভিটামিন বেশি। আমি কাঁচা সর খেতে পারি না। এই কাঁচা সর দিয়ে কিন্তু ঘি উঠে। কাঁচা সরে ঘিটা অনেক ভালো হয় না? দুধটা একবারে ফ্রেশ আছে এখনো। সকালবেলায় তো দহন করলাম না? আজকে সকালে এটা নিছি, আর এটা কালকে নেওয়া হয়েছিল। তো আমার বাসার গরুটা খুব দুধ দহন করতে বসলে ও লাফালাফি করে অনেক, বেশিক্ষণ দুধ দহন করতে দেয় না। হাফ কেজি 1 কেজির মতো দুধ দহন করলে ও লাফালাফি শুরু হয়ে গেল। তো আমি 2 দিন দুধ দহন করে এখানে 3 কেজি রাখছি। সবটা 3 কেজি দুধে কতটুকু হবে, দই হবে? এটা আইডিয়া নাই আমার। সকালে তো বানাইতে চাইলাম, এখন যে রোদ এদিকে রোদ অনেক আর গরম। গরমের জন্য আমি বানাতে পারিনি। পুরা বাড়ির মধ্যে রোদ ছিল, এখন এই জন্য আমি চলে আসলাম। একটু পানি দাও তো, একটু পানি কই দাও না। গরুটা যে ওর বাচ্চাকে না দিয়া তোমারে দুধ দিতেছে, এটাই তো বেশি। হ্যাঁ, কে বলছো বাচ্চাকে দেয় না? ওর বাচ্চাকে ঠিকই দেয়, আমাকেই দেয় না। আমি যত কষ্ট করে খাওয়াই, নিয়ে বেড়াই, দেখি, যত্ন নিই, সেবা করি, আমাকেই দেয় না, ওর বাচ্চাকে ঠিকই দেয়। এইটা এখন চুলায় বসাই দেবো। আগে চুলাটা ধরাইনি। রান্নাঘর কিন্তু এই পাশে কিন্তু আমি রান্না করতে পারি না, কারণ এই জায়গায় রান্না করলে ধোঁয়া হয় অনেক। আর পুরা ধোঁয়া দেখুন আমার ঘরের সাথেই, এই ধোঁয়া চলে যায় ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে মানুষ থাকতে পারতেছে না ধোঁয়ার কারণে। এই জন্য আমি এই যে একটা চুলা নিচ্ছি, নিয়ে বাইরে রান্না করতেছি। তোমার গ্যাসের চুলা আছে, ম্যাজিক চুলা আছে, কারেন্টের চুলা আছে, ওইখানে একটা চুলা আছে, সিমেন্ট দিয়ে করে দিছি। এরপরে তোমার সব এলো বাইরে রান্না, এখানে যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা ওইখানে নিয়ে যাইতে পারো না। এই চুলাটা আনতে কইলা, এই চুলাটা যখন নিয়ে আসি তখন ওই যে ওই দিককার মহিলাগুলো কি কয় জানো, জিগায় ভাই এখন তো গ্যাস আছে, কারেন্টের চুলা আছে, তো এইগুলো নিয়ে যাইতেছেন গ্যাস। আর তখন কইলাম যে গ্যাসও আছে, কারেন্টের চুলাও আছে, আবার ওই সিমেন্টের চুলা পাকঘরে বানাই দিছি। তারপরে বলে এখন এটা নিয়ে দেওয়া লাগবে, যাতে করে এটা যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়। ভাই আপনার মতো স্বামী আমাদের দরকার, যদি একটা থাকতো আপনার মতো স্বামী পাইতাম। আসতে বলার লাগে, নেশা লাগে যে আসেন। এই মানুষের স্বভাব, নিজেটা নিয়ে সন্তুষ্ট থাকে না, অন্যেরটার দিকে তাকায়। নিজেরটা নিয়ে মানুষ তো তার তার অবস্থান থেকে আর একটু ভালো থাকতে চায় সব সময়। তুমি কি চাও না তোমার থেকে আরেকটু যদি ভালো থাকতো? না, আমি যেমন আছি তেমন সন্তুষ্ট, আমি তাতে অনেক খুশি। এর থেকে আমি বেশি কিছু চাই না। আল্লাহ যতটুকু রাখছে অতটুকুই আমি সন্তুষ্ট। তো এই চুলাটা নেওয়ার মূল উদ্দেশ্য ওই যে এই জায়গায় ধোঁয়া ঘরের ভিতর যায়, রান্না করতে পারে না, এই জন্য এটা নিচ্ছি। আর এটা বাইরে যেখানে সেখানে নিয়ে রান্না করা যাবে। বসার কত সুবিধা হয়েছে না? এটা চুলাটা এটাতে পাত্রে নিয়ে এটা আন দিবে, সুবিধা হচ্ছে তাতে। এই দেখুন, এই পাতিলে যে দুধ বসাই দিছি, দুধটা জাল দিয়ে 3 ভাগের 1 ভাগ করে নিছি। এই 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। দুধটা ছিল আপনার এই পর্যন্ত, এই যে এখান থেকে এখান পর্যন্ত ছিল, এখন এই পর্যন্ত চলে আসছে। তো 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিব চিনি মিষ্টি পরিমাণ মতো দিবেন। আমার বর্ষা পাচ্ছে, এই যে দই বানানো শেষ করে ফেলেছি, এখন নামাই নেব। নাড়া যাবে না? যাবে। যাবে।
এ তো অনেক ঘন হয়েছে তো, দেখে তো মনে হইতেছে যে আমি এইখানেই খাওয়া শুরু করে দিই। মিষ্টি হবে মনে হয় দইটা, অনেক সুন্দর হয়েছে। একটা গ্লাসে দাও, এর দাও আমি খাই। এটা এখন খাওয়া যায় নাকি? এটা ঠান্ডা করতে হবে, দইয়ের বীজ মিশাইতে হবে, তারপর দইয়ের বীজটা দিই। বীজও মিশাইতে হয়। হ্যাঁ, এবার নামাই নিব, নামাই নিয়ে যে প্রথমে দই বানাইছিল ও কি করছিল? ও তৈরি করছে এরকম বীজ। এখন নামাই নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা করার পর দইয়ের বীজ দিব এখানে। দই খাওয়ার পাগল, এই যে বাটি চাটে চাটে খায়। সেই টেস্টি। আমার মেয়ের দই খুবই পছন্দ, ওর দই অনেক পছন্দ। আমার ছেলে আবার তেমন একটা বেশি দই খায় না, ও অল্প একটু শুধু খায়। আর আমারও দই অনেক পছন্দ, আমি মনে হয় বসে একসাথে 1 কেজি দই পুরাটাই খেতে পারবো। দই মিষ্টি আমি নাকি অনেক খাইতাম আগে, এখনও খাই, আমার এখনও অনেক অনেক পছন্দ। আমরা বাসায় একবার অনুষ্ঠান করছিলাম, তো আত্মীয় স্বজন সবাই মিষ্টি নিয়ে আসছে। তো আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়ানোর পর আশেপাশে সবাইকে মিষ্টি দেওয়ার পর 7 কেজি মিষ্টি ফ্রিজে ছিল। আর তখন হচ্ছে আমার সিজার ছিল, আমার বাবু মানে আমার ছেলে সিজারে ছিল। তো আমার তো মিষ্টি বলছে যে বেশি খাইও না, সিজারের সমস্যা হবে। আমি বলছি দেখা যাক। আমি 7 কেজি মিষ্টি কীভাবে একাই খাই, তো একদিনে খাইনি, 3 দিনে 3 দিনে খাইছি। 3 দিনে 7 কেজি মিষ্টি আমি একাই খাইছি। মিষ্টিগুলো ছিল ছানার মিষ্টি, আর আমার মিষ্টি খুব পছন্দ। আমার আব্বা বলতো, আমার দাদু বলতো আমি বলে ছোটো থাকতে মিষ্টি দুধ খুব খাইতাম। ছোট ছোট বাটির মধ্যে করে তুলে নিচ্ছি, কারণ ছোট ছোট বাটিতে নিচ্ছি এই জন্য যে যখন আমার ছেলে মেয়ে খেতে চাইবে তখন তাদেরকে এই ছোট বাটিটা বের করে দিতে পারবো। এই জন্য আমি ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই বড় একটা গামলা দিয়ে এইভাবে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এখন এটাতে যেন গরম বাঁধে, তার জন্য এখন দেব গরম খেতা, যেটা আমরা বলি ল্যাপ। এখন দিয়ে দেবো এই মোটর ল্যাপটা ভালো করে চারপাশে। মনে হইতেছে বেবি টেবি এইভাবে রাখতেছো শীতের সময়। এটা ভালোভাবে মুড়ে রাখতে হয়, যদি বাইরে থেকে কোনো বাতাস যায় তাহলে কিন্তু এটা জমাট বাঁধবে না।